হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং সবাইকে। আমি রাই, আর আজকে হচ্ছে সানডে, তাই আমার ছুটি। আমি আজকে বাড়িতে, আর আজকে ছুটির জন্য সব কিছু লেট। এখন বাজে সকাল 11টা, 11:30। তো আমি জাস্ট মুখ হাত পা ধুয়ে ব্রেকফাস্টটা করেছি কোনো রকমে। সানডেটা আমি বেশিরভাগই ব্রেকফাস্ট স্কিপ করি, আমি চা বিস্কিটেই থাকি, দেন তারপর ডাইরেক্ট লাঞ্চ। তো এই জাস্ট আমার ব্রেকফাস্ট হলো। আর এখন এত বাইরে গরম, মনে হচ্ছে যেন মানে সকালবেলায় সূর্য ওঠার পরেই আর মর্নিং হচ্ছে না, ডাইরেক্ট আফটারনুন। আমরা বাইরে শুধু টেম্পারেচার দেখো, বাইরে একদম ঠাডা পড়া রোদ। তো ঘরের বাইরে না বেরোনোই ভালো। আমি শুধু জাস্ট একটু বেরিয়েছিলাম গাছগুলো জল দিতে, আমার গাছগুলো মরে যাচ্ছে বাইরে। ভাবছি এবার মানে ভিতরে বারান্দায় শেডে এনে রাখবো। তো চলো, বাকি কিছু কাজ আছে টুকটাক। সানডে ছুটি মানে তো আর ছুটি নয়, প্রচুর হেকটিক থাকে, প্রচুর কাজ থাকে। এই একটা দিনে সব কাজ ম্যানেজ করা খুব চাপ। তো চলো, কাজগুলো মিটিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বাজে এখন দুপুর 12টা, বাইরের টেম্পারেচার 42। আর আমার আজকে সকাল থেকে একটা জিনিস শুরু হয়েছে, কেন বুঝতে পারছি না। সেটা হচ্ছে যে আমার এই একটা চোখ এত ব্যথা করছে, আর চোখের এই সাইডটাতে একটা কালো রঙের স্পট পড়েছে। আর মুখটাও দেখলে বুঝতে পারবে, মুখের এই সাইডটাও হালকা ফুলেছে। আর আমি চোখটা বন্ধ করতে পারছি না, এত যন্ত্রণা করছে। চোখ বন্ধ খুলবো যে সেটা পাচ্ছি না, পুরো এই সাইডটা দিয়ে একটা যন্ত্রণা করছে। এই জাস্ট মাথায় একটু তেল দিলাম, ভাবলাম মাথায় তেল দিয়ে ভালো করে একটুখানি স্নান করব। বুঝতে পারছি না এটা কিসের জন্য হচ্ছে। কালকে রাত্রেবেলায় মাথায় জল ঢেলে শুয়েছিলাম গরমের জন্য, এটাও বুঝতে পারছি না যে সেটার জন্য হচ্ছে কিনা। তো তোমাদের একটা জিনিস দেখাই, বাইরে এখন এত টেম্পারেচার। আমার একটা গাছ, গোলাপ গাছ, আমি জল দিলাম একটু আগেই, এখন দেখছি জিনিসটা ফুলগুলো আর কিছু নেই। এই দেখো, ফুলগুলো মানে হওয়ার আগেই শুকিয়ে গেছে, ঠিক আছে। এত বিচ্ছিরি অবস্থা। এই যে এই একটা ফুল, 4টে ফুল দিয়েছিল টোটাল। এই ওয়েদারেও যে ফুল হয়েছিল এই অনেক, কিন্তু এত মায়া লাগছে গাছটাকে দেখে, মনে হচ্ছে এখানে না বসালেই যেন ভালো হতো। আর বাকি এই দুটো গাছ যেহেতু টবে ছিল, এগুলোকে আমি সাইড করেছি, এগুলোরও মরার দশা হয়ে গেছিলো। কিন্তু যাই হোক না কেন, নিচে আস্তে 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 আবার এই পাতা বেরোচ্ছে। এই যেমন এই যে উপর থেকে আবার পাতা বেরোচ্ছে ছায়ায় রেখে, অনেক উন্নতি হয়েছে। এই গাছটা কেটে দিয়েছিলাম, দিয়ে চারিদিক থেকে আবার পাতা বেরিয়েছে। আর একটা নতুন অতিথি এসছে আমাদের, এই যে তাকে একদম ভিতরেই রাখা হয়েছে যাতে সে সেফ থাকে। বাইরে আমরা মরে যাচ্ছি, গাছ কি করে বাঁচবে? ওইটুকুটুকু গাছ। এবারে যেন প্রচন্ড গরম। কি করবি, ছবি তুলবি? তুই ছবি তুলতে এসছিস এখানে? না। তাহলে কি করতে এসছিস তুই? তোমার সাথে একটু খেলা করতে এসেছি। কি খেলা করবি তুই আমার সাথে? স্কুলে করি। তুই স্কুলে এইসব করিস? হ্যাঁ, অন্য বন্ধুরা করে মাঝে মাঝে। নতুন স্কুলে ভর্তি হয়েছে ওই জন্য না? এনেছে আমার সাথে খেলতে। ছুটির দিনে কি করছে বাপ্পা? ল্যাপটপ কাজ করতে বারণ কর। কাজ করো না, মনডে সকালবেলা কাজ করবে। বল আজকে তো সানডে, আজকে ছুটি। আজকে তো সানডে, আজকে ছুটি। সানডেতে কি কেউ ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে? হ্যাঁ হ্যাঁ, তাই না তাই? সানডে কেউ ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে? সানডে ছুটির দিন। সানডে ছুটির দিন। মাঝে মাঝে ছবি তুলে দেবো, তুই এবার হাই বলে দে। হাই হাই। আমি ছুটির দিন। বাজে এখন 2টো। তো আমার জাস্ট স্নান হলো। আর এখানে কালকে কালী পুজো হয়েছিল। কালী পুজোয় কালী পুজোয় কালকে গান তো বেজেই ছিল। আজকে গান বাজছে লাল দুপাট্টে বালি তেরা নাম তো পাতা। তো আমি ছাদে এসেছিলাম তুলসী মঞ্চে প্রণাম করতে পুজো করার পর। তখন গানটা শুনে আমার একদম চক্ষু চড়ক গাছে গেল। ভাগ্যিস মা কালী উপর থেকে নেমে আসেনি। তো যাই হোক,
এসছিলাম ছাদে, ভাবলাম তুলসী মঞ্চটায় নমস্কার করে সে চুলটা ঝাড়িয়ে নিয়ে তারপর যাই। এত গরম, রোদটা একটু কমে গেল কি জানি কেন, কিন্তু রোদের হলকাটা কমছেই না। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওয় তোমাদেরকে বলি, এই ভিডিওতেও তোমাদেরকে আমি বলছি যে যারা এই গরমে ধরো ফিল্ডে কাজ করছো বা বাইরে কাজ করছো, কোনো কারণে বাইরে তোমাদের বেরোতে হচ্ছে, অবশ্যই তোমরা মানে প্রোটোকলস মেনটেন করো, না হলে গরমে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আজকে রবিবারের গ্র্যান্ড লাঞ্চ একটু পরে হবে আমাদের। গ্র্যান্ড লাঞ্চের আজকে মেনু হচ্ছে জল ঢালা ভাত, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পার্শে বাটা মাছ ভাজা। এটা হচ্ছে আমাদের সানডের গ্র্যান্ড লাঞ্চ। আর লাঞ্চের পরে একটুখানি রেস্ট নিয়ে বিকেলবেলায় কাজ আছে একটু। আগের দিন আমি একটা কন্টেন্ট শ্যুট করছিলাম, তো শ্যুটটা করতে করতে এত শরীর খারাপ করছিল আগের দিনকে, ওই জন্য শ্যুটটা কমপ্লিট করতে পারিনি। তো আজকে আবার সায়ন আসবে, এসে আবার শ্যুটটা কমপ্লিট করতে হবে। ও বলেছে 4টে সাড়ে 4টের মধ্যে আসবে, তো 4টে সাড়ে 4টের মধ্যে আসবে, এসে তারপরে শ্যুটটা কমপ্লিট করব। আর তারপরে বিকেলবেলায় মানে সন্ধেবেলায় আরও একটা প্ল্যান আছে, তো সেখানেও তোমাদের নিয়ে যাব, একটা জায়গায় যাব আজকে একটুখানি। তো চলো নিচে যাই, আর পাচ্ছি না রোদের মধ্যে, সরি। তো নিচে যাই, তোমার সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। মমিকে তুই কত তুলে মমিকে চাইতা না সো গুড আফটারনুন এভরিওয়ান। আমি জাস্ট লাঞ্চ করে একটা পাওয়ার ন্যাপ নিচ্ছিলাম 15-20 মিনিটের। আর তার মাঝখানে সায়ন আমাকে ফোন করলো, করে বললো যে ও বেরিয়ে গেছে রাস্তায় আর ও আসছে, মাহেশ ক্রস করে গেছে। তো তাই আমি এখন আমার ঘুম নষ্ট করে উঠে বসলাম একটু কষ্ট করে। আর সকাল থেকে আমার এই যে চোখের ব্যথাটা, এটা কোনোভাবে আমি কমাতে পারছি না। ভাবলাম হয়তো 10 মিনিট একটু চোখটা বন্ধ করলে এটা কমবে, বাট এটা কোনোভাবে কমছে না। ইনফ্যাক্ট এখন আরও হচ্ছে, এই জায়গা থেকে শুরু করে এখন পুরো কানের পিছন দিক অব্দি যন্ত্রণা হচ্ছে। আর বাজে এখন 4টে 2, মোটামুটি ও যা বললো 4টে 15-20-র মধ্যে চলে আসবে বাড়ি। ততক্ষণে আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আমার শ্যুটটার জন্য রেডি হয়ে যাই। চলো দেখা হচ্ছে। তো যা আসার কথা ছিল যে চলে এসছে, আর আমরা পাগলের মতো এই রোদে, ঘরে কোথাও আলো নেই বলে, বাবা আমি চোখ খুলতে পারছি না, তো ঘরে কোথাও আলো নেই বলে আমরা ছাদে এসছি এখন সেই শ্যুটটা কমপ্লিট করতে। আর আরেকজনের এখানে গভীর চারার দশা। হাউ আর ইউ ফিলিং সায়ন? খুব ভালো। কেমন ফিল করছো তুমি এই রোদের মধ্যে? খুব ভালো ফিল করছি। খুব ভালো ফিল করছো? খুব ভালো feel করছি। কতটা ভালো ফিল করছো তুমি? আই এম ফিলিং সো হট। ওই দেখো গান বাজছে, একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। সেই তো তুমি আমার মা, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। খেলাবো। তো আমরা এই রোদের মধ্যে এসছি এখন শ্যুট করতে, কিন্তু ভাবছি আদৌ সেটা করা ঠিক হবে কিনা। কারণ আগের দিন ঠিক এইভাবে এই জায়গাতেই শ্যুট করতে গিয়ে আমি মাথা করে পড়ে গেছিলাম, যার জন্য আগের দিন আর শ্যুটটা কমপ্লিট হয়নি। আর বাকি এই যে রোদ আজকের, এরকম পুরো ভাজা পোড়া রোদ। সো আমাদের কন্টেন্ট শ্যুট এখন ডান। যেই শ্যুটের জন্য গিয়েছিলাম সেটা অনেক কষ্ট করে কমপ্লিট করা হয়েছে, অনেক স্ট্রাগলের পর। আমি টায়ার্ড হয়ে এখানে শুয়ে পড়েছি এত স্ট্রাগল করার পর, আর একজন এখনো স্ট্রাগল করছে। এই যে কটা বাকি আছে এখনো? এই জিন্সটা আলাদা করে রাখ, জিন্সটা ওর সাথে পাট করিস না, পরে বেরিয়ে যাবো। বাকিগুলো পাট কর। কি গুজগুজ করছিস রে? বুজুর বুজুর করে কি সব বলে আবার। ও করছে এখন স্ট্রাগল। আর ও আমাকে বলেছে যে ও সূর্যের আলো একদম যতক্ষণ না নিভে যাচ্ছে আর যতক্ষণ না পুরো ঘুটঘুটে অন্ধকার হচ্ছে ততক্ষণ ও বাড়ির থেকে বেরোবে না। আমাদের আরও একটা প্ল্যান আছে একটা জায়গায় যাওয়ার, সেখানেও যাবে না বলেছে। তো তাই আমি তো খুব টায়ার্ড, এত শ্যুট করে একটা হল শ্যুট ছিল, ভাবতেই পারছো কতটা টায়ার্ড। আমি তো আর পাচ্ছি না।
তো ওকে দিয়ে কিছুটা কাজ করাই, যতক্ষণও বসে আছে। এমন তো কিছু কাজ করেনি ও। এখন বসে বসে জামা পাট করছে, আমার কথা শুনছে আর গুজুর গুজুর করে গালাগালি দিচ্ছে। ভালো হবে তোর গালাগালি যে দিচ্ছিস আমাকে? হ্যাঁ, তো ভালো হবে? তাই নাকি? চলো বেরিয়ে দেখা হচ্ছে, আর পাচ্ছি না। অলরেডি বেরিয়ে গেছি 25 বছর আগে। কি বললি? কিছু নয়, বললাম অলরেডি বেরিয়ে গেছি 25 বছর আগে। বলছে অলরেডি বেরিয়ে গেছে 25 বছর আগে। আমি কোনোভাবে বেরোনো রেডি আছি। চলো বেরিয়ে দেখা হচ্ছে। তো এত কিছুর পর আমরা এখন বেরোচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও দেখাবো। কিরে, চলে গেছে, বাইক ঘোরাতে গেছে এখন। চলো যাওয়া যাক। আর এই যে আমার জামাটা দেখছো, ওভার থিঙ্কিং, এই জামাটা হচ্ছে মিশো থেকে নেওয়া। আমার হেভি পছন্দ হয়েছে, নতুন নেওয়া, তো আমি আজকেই পরে ফেলেছি এই জন্য। কিরে, চলো ফটো বলছি জাতি জানতে চাই, মোমো খাওয়াবি? খাও, ওঠো গাড়িতে, ওঠো পেছনে সাইকেল। আমরা এখন যাচ্ছি বাইকে, আর যাচ্ছি হচ্ছে ধাবায়। কোন ধাবায় যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। এখানে রাস্তার এমন অবস্থা, আমাদের এখানটা এই এক সমস্যা যে হচ্ছে এই জলযাত্রী যখন যায় তখন আর রাস্তা দিয়ে যাওয়া যায় না। দেখো তোমরা শুধু আমার পাশ দিয়ে জলযাত্রী শুধু ভিড়। এইটাই হচ্ছে এখানকার সমস্যা, এই ভিড়টা সামলানো খুব চাপ। নেবো, দে 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 দে। তো আমরা এসেছিলাম হচ্ছে এখানে আড্ডাবাজ ধাবায়, কিন্তু এখানে কিছুই নেই, মানে কিছুই নেই। সানডেতে ধাবা পুরো ফাঁকা, আর কোনো মেনু কিছুই রেডি নেই। ঠিক আছে, আমি ইভেন চা খাবো, চায়ের সঙ্গে যেই সিগারেটটা খাই সেটাও নেই। প্যান ফ্রাইড মোমো আছে কিনা জিজ্ঞেস করলাম, কোনো মোমোই নেই। তো আমরা এখন যাচ্ছি সোজা অন্য একটা ধাবায়, দেখি কোথায় যাওয়া যায়। চলো।
এতক্ষণের অপেক্ষার হয়ে গেল অবসান। আমরা অর্ডার করেছিলাম চিকেন ড্রামস্টিক আর চলে এসছে আমাদের সামনে, তোমরা দেখতেই পাচ্ছ। ভালো করে দেখো। ভালো তো বাড়ি ফেরার সময় হয়ে গেছে, অনেকটাই রাত হয়েছে। আর এখানকার অ্যাম্বিয়েন্স তো তোমরা দেখলেই, তার সাথে সাথে খাবারের কোয়ালিটি ছিল অসাধারণ, জাস্ট বলে বোঝানো যাবে না। প্রাইস খুব কম ছিল, খুব রিজনেবল ছিল। সো এই ছিল আমাদের আজকের ঘোরা। তিন চারটে নয়, একটা ধাবা ঘুরে তারপর আরেকখানা ধাবাতে ফাইনালি। এবার থেকে ওই ধাবাতেই যাব, আর অন্য কোনো ধাবা যাবো না। ওই হাইওয়ে 99 আমার খুব পছন্দ হয়েছে। আর বেশি কিছু বলবো না, কারণ আজকে কিচ্ছু শোনা যাবে না, সামনে ফাংশন হচ্ছে, প্রচুর গান বাজছে। তো এই ছিল আমার এইবারে সানডে। এখন বাজছে হচ্ছে 8:30, আমার সানডে দি এন্ড। আমরা খানিক্ষণ এখন ছাদে থাকবো, হাওয়া খাবো, তারপর নিচে যাবো, খাবো, ঘুমিয়ে পড়বো। তারপর কাল থেকে আবার ইঁদুর দৌড়, অফিস। তো চলো টাটা সবাইকে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা লাইক করো। আর এই যে দুটো ধাবাতে আমরা গেলাম, এই ধাবার লোকেশন বা হচ্ছে মেনু কার্ড সমস্ত কিছু আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ভিডিওর মধ্যেও থাকবে। তোমরা যদি যেতে চাও অবশ্যই যেতে পারো। তো চলো টাটা।